প্রধানমন্ত্রী বিবৃতি এবং যে জঙ্গি হানা এই নিয়ে কুণাল ঘোষের সমালোচনা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যে তিনি কি বললেন। কারণ তার বক্তব্যটা এমনই যে প্রধানমন্ত্রী মাত্র 6 মিনিট বিহারে ভাষণ দেওয়াকালীন এই পেহেলগাঁও নিয়ে বক্তব্য রেখেছেন এবং কোনো সিরিয়াসনেস তার বক্তব্যের মধ্যে ছিল না। তিনি বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে জোকস শেয়ার করেছেন, এরকম অভিযোগ করেছেন কুণাল ঘোষ। তার বক্তব্য অনুযায়ী যে এত বড় জঙ্গি হানা হলো কিন্তু প্রধানমন্ত্রীর কথার মধ্যে বা কোনো ক্ষতিপূরণও পর্যন্ত আজও কেন্দ্রীয় সরকার ঘোষণা করলেন না। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা বিরূপ মন্তব্য শোনা যাচ্ছে কুণাল ঘোষের গলায়। কারণ তার বক্তব্য এরকম একটি সিরিয়াস একটা ঘটনায় আজকে অবধি কিন্তু কোনো ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নিলেন না। এবং সবচেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী মাত্র 6 মিনিট ব্যয় করেছেন বিহারের মঞ্চ থেকে। তার মধ্যে আরেকটু সিরিয়াসনেসের আশা করেছিলেন কুণাল ঘোষের কথা অনুযায়ী। এবং সবচেয়ে বড় কথা, এত বড় ঘটনা নিয়ে কিন্তু খুব বেশি কোনো বক্তব্য বা কোনো কি করতে চলেছেন সরকার এরকম নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তা কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী আপনারা দেখবেন ভিডিওতে যে তিনি সমালোচনা করেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে কেন্দ্রীয় সরকার তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে পাঠানো বা তার দপ্তরে কেন এত বড় ফেলিওর হলো এটা নিয়ে কেন জানতে চাননি কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেই বুঝতে পারবেন। উত্তর দাঁড়িয়ে উনি রাজনীতি করছেন। উনি ক্ষতিপূরণের ব্যবস্থা করলেন না, উনি প্যাকেজ ঘোষণা করলেন না, উনি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার কোনো কৈফিয়ত দিলেন না। উনি আজকে গিয়ে হাজির হলেন বিহারে, সেখানে ভোটের মিটিং করতে। 28 মিনিট উনি বক্তৃতা দিলেন, তার মধ্যে মাত্র 6 মিনিট তিনি পেহেলগাঁওয়ের এত বড় ঘটনা মাত্র 6 মিনিট বললেন। সব থেকে দুঃখের কথা, সেটা আবার বললেন বক্তব্যের শেষের দিকে, মানে যেন এটা কোনো ঘটনা নয়, এত বড় ঘটনাটা যেন কোনো ঘটনা নয়। উনি অন্য রাজনীতি করলেন, অন্য রাজনীতি। পাশাপাশি নীতিশ কুমারের সঙ্গে উনি জোকস শেয়ার করছিলেন, জোকস। ওনার মুড এত ভালো, পেহেলগাঁওতে মৃত্যুর মিছিল, উনি স্টেজে বসে জোকস শেয়ার করছেন। এরপরে যখন ওনার উচিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোকাস করা, ওনার কৈফিয়ত তলব করা কি করে এত বড় একটা গাফিলতি হতে পারে। যখন 26/11 মুম্বাই অ্যাটাক হয়েছিল, তখন নরেন্দ্র মোদী তৎকালীন সেন্ট্রাল গভর্নমেন্টকে বড় বড় প্রশ্ন করেছিলেন যে বাইরে থেকে আতঙ্কবাদীরা আসে কি করে, বিএসএফ তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে। তো আজকে তো প্রধানমন্ত্রী দায় তার নিজের সেদিনের প্রশ্নের উত্তর দেয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।